আল্লাহ বলেন, হে ইমানদারগণ, আল্লাহকেই ভয় করো। আর প্রতিটা প্রাণ, প্রতিটা আত্মা, নারী কিংবা পুরুষ, জওয়ান কিংবা বুড়ো, ছোট কিংবা বড়, প্রত্যেকেই আলাদা আলাদাভাবে হিসাব করো, লক্ষ্য করো, খেয়াল করো। মা কাদ্দামাত লিগাদ, আজকের পৃথিবী থেকে আগামীকালকের আখিরাতের জন্য তুমি আজ কি পাঠিয়েছো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলে, বান্দা আমি কিন্তু আবারও বললাম, বিষয়টা মামুলি মনে করো না, খামখেয়ালি মনে করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তুমি জানো না বান্দা, আমি আল্লাহ কেমন শক্তিধর। তুমি জানো না বান্দা, আমি আল্লাহ কেমন শাস্তিদাতা। তুমি ভেবেছো আমি শুধু রহমান, আমি রাহিম। না বান্দা, রহমান ও রাহিম এটা তো আমার দুইটা নাম, আমার তো আরো নাম আছে, আছে কিনা? আমি তো জুনতিকাম, প্রতিশোধ গ্রহণকারী। আমি তো সারিউল হিসাব, দ্রুত হিসাব গ্রহণকারী। আমি তো শাদীদুল ইকাব, আমি তো প্রচন্ড শাস্তিদাতা। আমি তো জব্বার, আমি তো কাহ্হার, আমি তো আজিজ। তুমি কেমনে গুরুত্ব দিলা না? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। হায় মালিক বলে, বান্দা আমার, এই যে দিবানিশি নাফরমানি করছো, আল্লাহ নাই, রাসূল নাই, নামাজ নাই, সেজদা নাই, বন্দিগি নাই, পাক নাফাকের ধার ধারণা, নারী ছবি, সুদ, কিস্তি, হারাম, মিথ্যা, জুয়া, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, এই যে গুনার মধ্যে পড়ে আছো বান্দা, আখিরাতের ওই দিন কেমনে বাঁচবা? ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। আল্লাহ বলে, জানো কি বান্দা, আখিরাতের একদিন দুঃখ, কষ্ট আর পেরেশানিতে একদিনেই কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। কেমনে রে বাঁচবা বান্দা, একদিনেই তো কুলের বাচ্চা বুড়া হয়ে যাবে। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ বলে, বন্ধুরে আমার, নবীরে আমার, হাসরের ওই কঠিন ময়দানে সমস্ত পাপী নাফরমানদেরকে আপনি দেখবেন, প্রত্যেকেই লজ্জায়, অপমানে, বেইজ্জতি আর লাঞ্ছনায় আমি আল্লাহর সামনে মাথাটা নুয়ে আছে। না কিসুর উসিহিম, মাথাটা নুয়েই থাকবে। আমি আল্লাহ আমার কথাগুলো বারবার বলেছি, এক এক কথা বারবার বলছি। কোরআনুল কারীম, আল্লাহর কথা, নবীর কথা, আখিরাতের কথা, পরকালের কথা, আল্লাহর ইবাদতের কথা, গুনাহ ছেড়ে দেওয়ার কথা, অবাধ্য নাফরমানের পরিণতি, বাধ্য ইমানদারের পরিণতি, এগুলো আল্লাহ বারবার বলছে, বারবার বলেছে। আল্লাহ বলেন, কেন বলছি বারবার? লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, উপদেশ গ্রহণের জন্য, যেন আমার বান্দারা উপদেশ গ্রহণ করে। উপদেশ গ্রহণ, নসিহত গ্রহণ। তাহলে আল্লাহর কথা বলা, শোনা, এর মাকসাদ উপদেশ গ্রহণ। সেটা যদি না হয়, তাহলে উপস্থিতি কম বেশি, বড় মাহফিল, ছোট মাহফিল, লোক হইছে, কম হইছে, বেশি হইছে, বক্তা পরিচিত, অপরিচিত, এগুলোর কোনোটা দিয়ে দুই পয়সার কোনো ফায়দা নেই। এটা কোনো ফায়দা নাই। আমারে 1 কোটি মানুষ চিনলেও আমার কবর রাজাবো মাফ হবে না, আপনাদের কবর রাজাবো মাফ হবে। তাইলে এই পরিচিতি দিয়ে আমারও কোনো লাভ নাই, আপনাদেরও কোনো লাভ নেই।
এই পদ পদবী, সুনাম, সুখ্যাতি, জনপ্রিয়তা, ব্যাপক সমর্থন, এগুলো যাদের দুনিয়া দরকার, ক্ষমতা দরকার, পদ দুনিয়া দরকার, তাদের দরকার, তারা এটা খুব চায়। পোস্টার করছে নিজে, নিচে লিখে দিছে প্রচারে এলাকার সর্বস্তরের জনগণ, উনি লাগাইছে, টাকাও ওনার, ফুলাইনও ওনার। হ্যাঁ, তাহলে যদি দুইজনের পোস্টারের মধ্যে এটা লেখা থাকে একই এলাকার, যে এলাকার সর্বস্তরের জনগণ, তাহলে এরা কারা, ওরা কারা? এলাকার সর্বস্তরের জনগণ যদি আমনেরটা লাগায়, তো হ্যাঁ ওনারটা লাগাইলো কি? বুঝেন না? এগুলো তো দুনিয়া যাদের দরকার তাদের বিষয়, তাদের বিষয় এটা। মূলত আখিরাতের বিবেচনায় জনপ্রিয়তার কোনো 2 পয়সারও কোনো ভ্যালু নাই, কোনো পাত্তা নাই, কোনো প্রয়োজনও নাই। সবাই চিনা না চিনার ভিত্তিতে আখিরাতের সফলতা না, আল্লাহ তাআলা গ্রহণ করা, মাফ করা, এটা মূল বিষয়। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, জান্নাতে প্রবেশ করানো হলো, সেই সফল হলো। সফলতা বাপ এটার মধ্যে। কাদ আফলাহা মান তাযাক্কা, আল্লাহ বলেন যে তার নিজের অন্তরকে গুনাহ থেকে পবিত্র করেছে, সে সফল হয়েছে। কাদ আফলাহা মান যাক্কাহা, আল্লাহ তাআলা বলছেন, 14টা কসম করে বলছে আল্লাহ, 14 বার কসম করে আল্লাহ বলছেন যে নিজের অন্তরাত্মা পবিত্র করেছে, সে সফল হয়েছে, সফল হয়েছে। আল্লাহ বলছে, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, প্রতিনিয়ত যারা বিনয়ের সাথে, একাগ্রতার সাথে নামাজ আদায় করছে, সেই ঈমানদাররা সফল হয়েছে। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, প্রতিনিয়ত অনর্থক কথা এবং কাজ থেকে যারা নিজেদেরকে বাঁচিয়ে রাখে, তারা সফল হয়েছে। আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা নিয়মিত যাকাত আদায় করছে, তারা সফল হয়েছে। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হারাম, গুনাহ, জিনা, নাজায়েজ, অশ্লীলতা, অসভ্যতা থেকে, চরিত্রহীনতা থেকে নিজের লজ্জাস্থানকে হেফাজত করেছে, তারা সফল হয়েছে। আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত রক্ষা করেছে, তারা সফল হয়েছে। যারা ওয়াদা রক্ষা করেছে, তারা সফল হয়েছে। আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে যথাসময়ে আদায় করার ক্ষেত্রে যারা প্রতিনিয়ত যত্নবান, তারা সফল হয়েছে, তারা সফল হয়েছে। আল্লাহ তাআলা বলছে, এমন সফল বান্দারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে। হ্যাঁ দোস্ত, সফলতা এখানে। আল্লাহ তাআলা বলছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, সেজদার মধ্যে সফলতা। হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো, নামাজের দিকে আসো। সেজদাতে সফলতা, গোলামির মধ্যে সফলতা, আল্লাহর জন্য নিজেকে সঁপে দেওয়ার মধ্যে সফলতা। এজন্য দুনিয়া যদি কেউ 1,00,000 কোটি বারও পায়, এটা সফলতা না। কোরআন এবং সুন্নাহর মধ্যে আল্লাহ দুনিয়াকে তুচ্ছ করে দেখাইছে, আখিরাতকে মহান করে দেখাইছে, মহান করে দেখাইছে। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব, আল্লাহ তাআলা বলে, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। আল্লাহ তাআলা বলছে, ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন, যারা মুত্তাকি, আল্লাহকে ভয় করে, তাদের জন্য আখিরাতের ঘর জান্নাত, সেটাই সর্বোত্তম। আফালা তাকিলুন, তোমরা কি বুঝবে না? আল্লাহ বলছে, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের ঘর জান্নাত, সেটাই হচ্ছে জীবন। জীবনের সার্থকতা আখিরাত পাওয়া, জান্নাত পাওয়া। বেঁচে থাকার সার্থকতা, হায়াতের সার্থকতা, জীবনের স্বাদ, জীবনের মজা, জান্নাত পাওয়া।
দুনিয়া তুচ্ছ করে দিছেন। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, আল্লাহ বলেন আখিরাতকে ভুলে দুনিয়াতে নিয়েই সন্তুষ্ট হয়ে গেলা। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। শোনো বান্দা, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন একদমই সামান্য, একদমই সামান্য। আল্লাহ তাআলা বলছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন আর কিছু নয়, শুধুই ধোঁকা, ধোঁকা। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, আল্লাহ বলে তোমাদের ব্যবসা তামাশা, তোমাদের এই দুনিয়াদারি, এই সব কিছুর চাইতে আল্লাহর নিকটে যা আছে তা হাজার কোটি গুণে উত্তম। কয়টা শুনবেন? আল্লাহর কোরআন বলছে। রবের কথা সত্য হবে না কেন? আল্লাহর কথা যুক্তিসঙ্গত হবে না কেন? দুনিয়ার ফাসেক ফুজ্জার, আল্লাহ নাই, সেজদা নাই, নামাজ নাই, আখলাক নাই, চরিত্র নাই, এই সমস্ত নাফরমান আর ফাসেক ফুজ্জার যদি কোনো কথা বলে, সেইটা কোনো অপদার্থ মানুষের কাছে, কোনো ফালতু দুনিয়া লুভির কাছে বিশ্বাসযোগ্য হইতে পারে বেটা, কিন্তু ইমানদারের কাছে তার মালিকের কথাই শ্রেষ্ঠ প্রিয়। ওমান আহসান, আল্লাহর কথার চাইতে আহসান আর ওমান আসতাকু, আল্লাহর কথার চাইতে অধিক সত্য কার কথা? আল্লাহ বলছে বলো বান্দা, আমার চাইতে অধিক সত্য কথা কে বলছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহর কথা আসতাকুল হাদিস, সবচেয়ে সত্য। আল্লাহর কোরআন আহসানুল হাদিস, সবচেয়ে সুন্দর। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ বলেন আল্লাহ নাজিল করেছেন সবচেয়ে সুন্দর কথা সমষ্টি কোরআন। এই জন্য বাপ এটা বুঝতে হবে, এটা বোঝা উচিত। এই যে সমস্ত অপদার্থরা, ফালতু মানুষগুলো, আহা হে মনে করছে এই দুনিয়ার আবল তাবল কথা এটাই জরুরি না। সিনেমার নর্তকী, ফুটবলের খেলোয়াড়, ক্রিকেটের খেলোয়াড়, দুনিয়ার কোনো ফাসেক ফুজ্জার পাপী আল্লাহ চিনে না, ইমান চিনে না, আখিরাত চিনে না। হালাল হারামের কোনো পার্থক্য নাই। মদও খায়, মধুও খায়, গালিও দেয়, সালামও দেয়, হ্যাঁ, উপার্জনের টাকাও নেয়, সুদের টাকাও নেয়, কিস্তির টাকাও নেয়, লোনের টাকাও নেয়, আপন মাকেও দেখে, আপন স্ত্রীকেও দেখে, আবার মোবাইলের উলঙ্গ নর্তকীও দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, নর্তকীর নাটকও দেখে, সিনেমার নাচও দেখে। হালাল হারামের কোনো পার্থক্য নাই। খোদার কসম, ওই তো মানুষ হওয়ার কোনো উপযুক্ত না। এই স্বভাব হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, জায়েজ না জায়েজের পার্থক্য যার মধ্যে নাই, এইটা জানোয়ারের স্বভাব। এই আখলাক জানোয়ারের আখলাক, এ মানুষের অন্তর্ভুক্ত নয়, এ মানুষের অন্তর্ভুক্ত না। এই স্বভাব জানোয়ারের স্বভাব, হাইওয়ানের স্বভাব। কোন কুকুরের কোনো হালাল হারাম নাই, কোন শুকরের কোনো হালাল হারাম নাই, কোন গরু ছাগলের কোনো হালাল হারাম নাই, কোন জন্তু জানোয়ারের কোনো হালাল হারাম নাই। যা পায় তাই মুখ দেয়, যা পায় তাই ছুঁয়ে দেয়। কিন্তু মানুষ তাকে বলে, ইমানদার তাকে বলে, মুসলিম তাকে বলে যার হালাল হারাম আছে, যার পাক না পাক আছে। অগণিত মানুষ আমরা এটা বুঝি না, অগণিত ছেলে আমরা এটা বুঝি না, অগণিত নওজোয়ান তোমরা এটা বুঝো না। বাঁধন হারা সময়ের এমন একটা ক্রান্তি আমরা এখন, যে গত 30 বছরের আগেও অভিভাবক ছিল পৃথিবীতে এখনো, কিন্তু 30 বছর আগের অভিভাবক ছেলে মেয়ের ইমান আমল আখলাকের ব্যাপারে যে পরিমাণ যত্নবান ছিল, আজ 30 বছরের ব্যবধানে অভিভাবক খাট পালং আর সোফা ফার্নিচার আর টাকা উপার্জন আর পয়সা কামায়, এক একজনের ব্যবসা 30 আইটেম, এক একজনের ধান্দা ঘাম বাইয়া বাইয়া করতেছে শুধু টাকা।
ছেলে তো 365 দিনে, খোদার এক বছরে কোনোদিন নামাজ পড়ে না, কোনোদিন ফজরের নামাজ পড়ে না। এই ব্যাপারে কি করবেন, ওইটা তার ব্যাপার। আমার টাকা দরকার, আমি জিভুতের লেগে বিল্ডিং করে দিয়ে যাইতেছি, নামাজ তার দায়িত্ব। আমি সোফা বানাই দিয়ে গেলাম, আমি দুনিয়া সাজাই দিয়ে গেলাম, দালান বিল্ডিং করে দিলাম, আমি 3-4 আইটেমের ব্যবসা ঠিক করে দিয়ে গেলাম। আগে অভিভাবক কেমন ছিল না, ইদানিং কালে এসে আমরা বেশি দুনিয়া বুঝে ফেলছি। বেঈমান মুশরিক অব্যাহত প্রচারণা, হারাম মিডিয়ার হারাম প্রচারণা, পাশ্চাত্যের ধারাবাহিক প্রচারণা আমাদেরকে বানাইছে আমরা যে আমাদের জীবন হলো বস্তুর পূজা, ভোগ। আজকে মুসলমানের মধ্যে আমাদেরকে ঢুকাইছে যে জীবন মানে ভোগ করা, উপভোগ করা। নারী, ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, ফুর্তি, আনন্দ, উল্লাস, ঘরকে ঘর টেলিভিশন। বুড়া মানুষও টেলিভিশন দেখে, বাচ্চাও দেখে, মাও দেখে, মেয়েও দেখে, বাবাও দেখে, ছেলেও দেখে, সবাই চোখের সামনে একসাথে বসা চারদিকে, আর মাঝখানে টেলিভিশনের মধ্যে বেহায়া নর্তকী এবং বেহায়া যুবক একজন আরেকজন নাচতেছে, জড়িয়ে ধরছে। আর অসভ্য অভিভাবক তার পরিবারের সদস্য নিয়ে সেটা বেমামুল পরিষ্কার দেখতেছে। এই অভিভাবকও বেহায়া, এই সন্তানগুলোও বেহায়া। এদেরও কোনো রুচি নাই, এরা উভয়ই বদআখলাক, আপন ভোলা। এরা জীবন ভোগ করতেছে একসাথে। ছি 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 ছি, কিভাবে সম্ভব এটা? খায়রতে কুলায় কেন? অথচ ইসলামী শরীয়তের ফুকাহায়ে কেরাম, মুফতি সাহেবানদের ফতোয়া এটা, মাসআলা এটা। একেবারে নাবালক বাচ্চা, কোলের বাচ্চা, কোলের বাচ্চা যেটা অবুঝ, 6 মাসের বাচ্চা, 1 বছরের বাচ্চা, এই বাচ্চার সজাগ থাকলে, চোখ খোলা থাকলেও এই বাচ্চার সামনেও আপন স্বামী স্ত্রী, নিজেদের স্বামী স্ত্রীর একান্ত মেলামেশা, একান্ত আচরণ এই বাচ্চার সামনেও করা ঠিক না, নিষেধ। কারণ বাচ্চা যদিও এখনো কিছু বলে না, আপনার কাছে মনে হয় এটা সে বুঝে না, সব বুঝে। তার স্মৃতিতে, তার চোখে যা পড়ছে তা জমা হচ্ছে। আর আপনি মুসলমান, আপনি জানেন আপনার 12 বছরের ছেলেটা প্রকাশ্যে আপনার ঘরে বসে নর্তকীর নাচ দেখে। আপনি মুসলিম বাপ, বাপ হইতেন পারেন কিন্তু মুসলিম বাপ, মা হইতে পারে কিন্তু মুসলমান মা না। এমনি মা, ভাত খাবাই না মা, এমনি বাপ হারি, পয়সা কামাই করি না বাপ হারি। ইমানদার বাবা হইতে পারে না, ইমানদার মা হইতে পারে। সবাই ছেড়ে দিছি মানুষের, মানুষ গঠন, জীবন গঠন, এটা আমাদের থেকে দূরে গেছে। ঘর সাজাও, ফার্নিচার বানাও, আসবাব বানাও, গহনা বানাও, অলংকার বানাও। আমরা বুঝছি সবাই এখন বস্তুবাদের এই দুনিয়া আমাদেরকে বুঝাইছে।